নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাটি ভাপা। খুব সহজে কিভাবে আমরা এই বাটি ভাপা করি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। বাটি ভাপা বানানোর জন্য আজকে আমি এখানে উপকরণ হিসেবে নিয়েছি নারকেল কোড়া, গুড়, চালের গুঁড়ো আর অল্প একটু লবণ। খুব সহজে এই রেসিপিটা আমরা সবাই বানাতে পারবো। আমরা তো ভাপা পিঠে অনেক রকম খেয়েছি, কিন্তু আজকে আমি খুব সহজে এই রেসিপিটা বানাবো। দেখুন, আমি প্রথমে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দেব, জাস্ট যেমন আমরা ময়দা মাখার সময় ময়ামটা দিই ঠিক এই রকম হবে। আমরা আঠা মাখার মতন এটা মাখবো না, এটা অল্প অল্প জল দেবো, জাস্ট এটা ভিজে হবে। আমি এটা কলের আটা নিয়েছি। কেউ যদি ঢেঁকির আটা বা বাড়িতে এখন মিক্সিতে সবাই করে নিচ্ছে সেই আটা নিতে পারেন, তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু একটু শুকনো, এটা মেশিনের আটা, তাই জন্য আমি একটু জল দিয়ে নেব, খুব সামান্য। অল্প অল্প করে একটু করে জল ছড়া দিয়ে নেব। চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো, তাই জল একটুখানি লাগছে। আমি অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি। দেখুন, চালের গুঁড়োটা ঠিক এইভাবে মুঠো করা যাচ্ছে, আবার ভাঙাও যাচ্ছে। এবার চালের গুঁড়োটা আমি একটা টুকুনি দিয়ে টুকে নেব। এইভাবে টুকুনিতে অল্প অল্প করে নিয়ে আমি টুকে নেব। দেখুন, নিচে ঠিক এইভাবে পড়বে। বন্ধুরা, নমস্কার বন্ধুরা। চালের গুঁড়োটা টুকে নেওয়ার পরে এই পর্যায়ে এসছে। পুরো গুঁড়োটা মিহি এবং ভিজে ভিজে লাগছে। আমি তো ছবিও দেখবো। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার হাঁড়িটা বসিয়ে দেব। অরিনের দুষ্টুমিটা শুধু দেখে যান। 2 মগ হাঁড়িটা বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে 2 মগ জল দিয়েছি, আরও 1 মগ জল দিতে হবে। দিয়ে এটা গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার হাঁড়ির মুখটাতে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিতে হবে। পরিষ্কার একটা ন্যাকড়া নিয়েছি, ন্যাকড়াটা একটু জলে ভিজিয়ে নিয়েছি। আস্তে জাল দাও। এবার একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিতে হবে। পিঠে তৈরির পদ্ধতিটা দেখুন। আমি যে চালের গুঁড়োটা টুকে নিয়েছিলাম সেই চালের গুঁড়োটা অল্প একটু দেব। প্রথমে বাটির নিচে একটু বিছিয়ে দিতে হবে। এবার এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব। দিয়ে গুড় দিয়ে দেব। তুমি কত দিয়েছো? এবার আবার চালের গুঁড়ো দিয়ে দেব।
আবার নারকেল কোড়া দিয়ে দেব। আবার গুড় দিয়ে দেব। আবারও চালের গুঁড়ো উপরে দিয়ে দেব। কেউ যদি মিষ্টি খেতে কম চান তাহলে গুড়টা কম পরিমাণে দেবেন। এবার বাটিটাতে একটা ন্যাংড়া দিয়ে বাটিটা উবুড় করে দিতে হবে। হাঁড়ির মধ্যে যে বাঁধা ছিল ন্যাংড়াটা তার উপরে উবুড় করে দেবো, ভাপে সিদ্ধ হবে। এভাবে বাটিগুলো উবুড় করে দিতে হবে। 2 মিনিট পরে আমি এটা খুলবো। এখন ঢাকা দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলো বানাবো। ভাপা পিঠে তো অনেক রকম আমরা খেয়েছি, কিন্তু এই ভাপা পিঠেটা সম্পূর্ণ আলাদা রকম এবং খেতে ভীষণ টেস্ট। যারা খাননি অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। করাটা দেখছেন কতটা ইজি। আবার একটা ন্যাকড়া দিয়ে এটা বন্ধ করে দেব। মুখটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার আমি ভাপের মধ্যে দিয়ে দেব। মনি এটা হলো লোটাস। আমি তো ছবিটা আমি তো ওইটা দেখে বলতে পারছি না। এটা আমাদের নতুন রান্নাঘর। এটা ও রান্নাঘরে এটা নমস্কার বন্ধুরা। এটা 2 মিনিট খোলার পরে দেখেছিলাম ভাপা পিঠেটা একটু দেরি আছে, তাই 10 মিনিট পরে আমি একটা খুললাম। খুলে আমি পিঠেটাকে বের করে নিলাম বাটি থেকে। পিঠেগুলো ঠিক এমনই হয়েছে। নতুনভাবে আবার একটা করে দেখাবো। আমি তো বাটিতে করলাম, এবার আমি বাটি থেকে বের করে নিয়ে সরাসরি আমি কাপড়ে দিয়ে দেব। দেখুন কিভাবে করি আমি। পদ্ধতিটা সেই একই রকম আগের মতন। প্রথমে চালের গুঁড়ি দিতে হবে, তারপরে নারকেল দেব, তারপর গুড়টা দিয়ে দেব, আবারও চালের গুঁড়ো দিয়ে দেব, আবার একটু নারকেল দিয়ে দেব, আবার একটু গুড় দিয়ে দেব, আবারও চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে বাটিটা ঠিক এভাবে চেপে চেপে দিতে হবে। আমি আগেবারে চেপে দিয়েছিলাম বাটিটা, আপনাদেরকে চাপাটা আমি দেখাইনি, এবারে দেখিয়ে দিলাম। সেই আমি কাপড়ে দিই আর বাটিতেই ভাপা পিঠেটা করি না কেন, ঠিক এভাবে চেপে চেপে দিতে হবে। কাপড়ের টুকরোর মধ্যে আমি এই পিঠেটা উপর করে দেব।
দেখছেন পিঠেটা বেরিয়ে এসছে। এবার আমি এই পিঠেটাকে নিয়ে জলের ভাপে দিয়ে দেব। এবার আমি ভাপে দিয়ে দিলাম। আমি দুরকম পদ্ধতি আপনাদেরকে দেখালাম, আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। সন্ধে হয়ে আসছে, তাই আমি এই তিনটের মধ্যে একটা পিঠে একটু ভেঙে আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। বাকিগুলো তো হতেই থাকছে। এখন দেখুন, একটা পিঠে আমি ভেঙে আপনাদেরকে দেখালাম, ভিতরটা ঠিক এমনই হবে। একবার পিঠে আমি তিনটে করে করলাম। আপনাদের হাঁড়ি বা যে পাত্রে জলটা দেবেন তার মাপে যে কটা বাটি ধরবে। আমি তো এখানে ছোটো স্টিলের বাটি নিলাম। আপনাদের বাড়িতে যেমন সাইজের আপনারা পিঠে খেতে চাইবেন ঠিক সেই সাইজের বাটি নেবেন আপনারা। ভিতর 10 মিনিট কন্টিনিউ রাখতে হবে জলে ভাপের মধ্যে। ভাপের পরে তুলে নেওয়ার পরে এটাকে কিছু আরও 5-7 মিনিট রেখে দিতে হবে, তবেই কিন্তু ভালো জমবে পিঠেটা। এটা খেতে অপূর্ব টেস্ট। যাদের ডায়াবেটিস আছে তারা ওখানে গুড় না দিয়ে শুধুমাত্র নারকেল দিয়ে এইভাবে ভাপা পিঠে করতে পারেন এবং খেতে এটা অপূর্ব টেস্ট। আমি যেভাবে করলাম বাড়িতে ঠিক অবশ্যই আপনারা এভাবেই বানাবেন। এখন মা আর অরিনকে একটুখানি খেয়ে টেস্ট করতে বলবো পিঠেটা কেমন হয়েছে। অরিন বাবু, একটু খেয়ে টেস্ট করে বলো তো। খুব সুন্দর হয়েছে, বলো। যা ভালো খেতে, খুব সুন্দর হয়েছে খেতে, অপূর্ব টেস্ট। অনিন, তুমি একটু খেয়ে দেখো। এটা ভালো খেতে। শুনলেন অরিনের রিপ্লাই, মার রিপ্লাই। বুঝতেই পাচ্ছেন পিঠেটা কেমন হয়েছে এবং করতে এটা খুব সহজ। অসাধারণ। এটা করতে খুব সহজ, কিন্তু একটু সময় লাগবে। ভাপগুলো করতে করতে ভাপে দিতে 10 মিনিট করে রাখতে হবে। এটাই উপকরণ দেখলেন ঘরে প্রত্যেকেরই থেকে থাকে। শীতকালে এখন প্রত্যেকেরই উপকরণ বাড়িতে আছে, তাহলে দেরি না করে অবশ্যই বাড়িতে করুন এটা। যদি পিঠেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই তাহলে দেখলেন আমাদের পিঠেটা কেমন হয়েছে। না ভালো খেতে। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দারুণ টেস্ট। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।